বিদেশি কর্মী নিয়োগের আইন কঠোর করছে মালয়েশিয়া। এবার বাব আল মান্দের প্রণালী অবরোধের হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল কুর্দি যোদ্ধারা। মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানাবো, আইআরজিসির নৌপ্রধান তাংশিরিকে হত্যার দাবি ইসরায়েলের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিদেশি কর্মী নিয়োগের আইন কঠোর করছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের কম দক্ষ শ্রমিকদের কাছে জনপ্রিয় গন্তব্য। তুলনামূলক কম খরচে জীবনযাপন, কাছের দূরত্ব এবং বিভিন্ন খাতে কাজের সুযোগ থাকায় বহু প্রবাসী সেখানে বসবাস ও কাজ করেন। তবে সম্প্রতি দেশটি বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে নীতিমালা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এ কারণে মালয়েশিয়ায় দীর্ঘদিন বসবাসরত অনেক বিদেশি কর্মী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ২৬শে মার্চ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। চলতি বছরের জুন মাস থেকে বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার শর্ত বদলে যাচ্ছে। প্রস্তাবিত বিধিমতে কম বেতনের চাকরি নিয়ে মালয়েশিয়া আসতে ইচ্ছুক মানুষরা বিপাকে পড়বেন। এবার বাব আল মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিল ইরান। হরমুজ প্রণালীর পর এবার গুরুত্বপূর্ণ আরেকটি বাণিজ্য পথ বাব আল মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে জানায়, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার বলেন, ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে স্থল হামলার পরিকল্পনা নেওয়া হলে কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে শত্রুপক্ষের তৎপরতা বাড়লে বাব আল মান্দেব প্রণালী নতুন ফ্রন্ট খোলা হতে পারে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল কুর্দি যোদ্ধারা। ইরানের সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা ছিল প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা সম্ভব হবে। তাদের প্রত্যাশা ছিল এতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং জনরোষের মুখে সরকার পতন ঘটবে। তবে বাস্তবে তা ঘটেনি। ২৮ ফেব্রুয়ারি থেকে টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইরানের শাসনাবস্থা এখনো দৃঢ়ভাবে টিকে আছে। পরিস্থিতি প্রত্যাশা মতো না হয় কৌশল পরিবর্তনের চিন্তা করা হয়। স্থল হামলার মাধ্যমে দেশটি দখলের পরিকল্পনা বিবেচনায় এলেও তা মার্কিন বাহিনীর পক্ষে বাস্তবসম্মত নয় বলে ধরা হয়। এর পরিবর্তে ইরানের সীমান্তবর্তী ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধাদের প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কূটনীতিকরা বারবার বলে আসছেন, কুর্দি বাহিনী ইরানে হামলা চালিয়ে শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। ওয়াশিংটনের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো একে একে ট্রাম্পকে ছেড়ে গেছে। এবার কুর্দিরা সাফ জানিয়ে দিল যে তারা ইরানে হামলা করবে না। একজন শীর্ষস্থানীয় ইরাকি কুর্দি কমান্ডার বলেছেন, তার বাহিনীর ইরান আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে তাদের ঘাঁটিতে ইরানের অব্যাহত হামলায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য নতুন একটি নিরাপত্তার সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাপক হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলও এই হামলার বাইরে থাকেনি। ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনীদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনসুলেট জেনারেলে না যাওয়ার জন্য অনুরোধ করছে। দূতাবাস আরও জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বর্তমানে অনেক বেশি। আইআরজিসির নৌপ্রধান তাংশিরিকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েল দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংশিরিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে একটি সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাংশিরিকে নিশানা করা হয়। তিনি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও এই কর্মকর্তা জানান। তবে এই ঘটনার বিষয়ে এখনও ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।